আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন নামাজরত অবস্থায় সেজদার মধ্যে যখন আমরা সেজদা দেই, সেজদায় যাওয়ার পরে দুই পা মাটি থেকে উপরে উঠে যায় কখনো কখনো, তো উঠে গেলে নামাজ হবে কিনা, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক নারী, অনেক পুরুষ এই বিষয়টা জানেন না। আমার অনেক বাবা আছেন, অনেক মা আছেন, বিষয়টা জানেন না। তাদের জন্য আজকে ছোট্ট করে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মেসেজটা দিতে চাচ্ছি। তার আগে বলে দিচ্ছি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। লিঙ্কে ক্লিক করলে যা আসে তাই, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। একই কথা বলতে বলতে আমিও বিরক্ত হয়ে গেছি, কারণ অনেকে আমার নামে ফেসবুকে বিভিন্ন পেজ খুলে ভরে ফেলছেন। আমার নাম দিয়ে সার্চ দিলে হাজার মানুষের আইডি আসে। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। যাই হোক, সম্মানিত হাজিরিন, প্রত্যেক ভিডিওতেই আলাদা আমি সাবধান করি। এখন মূল বিষয়টা ছিল যে নামাজের মধ্যে সেজদা দেওয়ার পরে দুই পা যদি মাটি থেকে উঠে যায়, মানে সামান্য দুই সেজদার মধ্যে দুই পা মাটি থেকে যদি অনেক বেশিক্ষণ উঠে থাকে, বেশিক্ষণ বলতে এক রুকন পরিমাণ, এক রুকন পরিমাণ বলতে কি 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলা যায়। এটাকে কেউ কেউ এক রুকন বলেছেন, বিষয়টা নিয়েও ইখতিলাফ রয়েছে। অথবা 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলা যায়। এই সময়টুকু, এটা 3 বার বলা যায়, আমি তো একবার বললাম। 3 বার বললে যতটুকু হয় এটাকে বলা হয় এক রুকন। এই এক রুকন সময় পরিমাণ, মানে সেজদা দেওয়ার পরে পুরো সময়টাই 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে যতক্ষণ সময় লাগে, পুরো সময়টাই মাটি থেকে পা উপরে ছিল, একটু উপরে ছিল, মাটিতে লাগে নাই, একটা পাও লাগে নাই। একটা পায়ে লেগে থাকলে হবে, অসুবিধা নাই। দুইটা পার একটা পাও লাগে নাই, তাহলে নামাজ ভেঙে যাবে। এক রুকনের থেকে বেশি হলে, এক রুকনের থেকে যদি কম হয় তাহলে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। আর এক পা যদি উঠানো কোনো কারণে এক পা একটু উঁচু হয় আর এক পা লেগে থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। এক পা যদি মাটিতে লেগে থাকে এক রুকনের বেশি হলেও অসুবিধা নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ফতোয়ে আলমগিরিয়া, বাদাইউ সনায়ে, ফতোয়ে শামি, ফতোয়ে বাজ্জাজিয়া, বিভিন্ন কিতাবের মধ্যে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।